জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর বদলে গেছে রাজনৈতিক অঙ্গনের সব সমীকরণ। একসময় আওয়ামী লীগ ও বিএনপি একে অপরের প্রতিপক্ষ ছিল, কিন্তু শেখ হাসিনার পলায়নের পর বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষ পরিবর্তন হয়েছে। দীর্ঘদিনের জোট সঙ্গী জামায়াতে ইসলামী বর্তমানে বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ। বলা যেতে পারে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াতে ইসলামীর। এদিকে মাঠের রাজনীতিতে প্রতিনিয়তই কথার লড়াইয়ে জড়াচ্ছেন বিএনপি জামায়াত নেতারা। এমত অবস্থায় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে শঙ্কার বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী দিনে দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। সেই গুপ্ত স্বৈরাচার থেকে মানুষকে রক্ষা করতে হবে। বিএনপির প্রতিটা নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে দেশ গঠন করতে হবে, এর কোনো বিকল্প নেই। বিএনপির শীর্ষ নেতা বলেন, জনগণ হচ্ছে সব ক্ষমতার উৎস, তাই জনগণকে আমাদের সঙ্গে রাখতে হবে। জনগণ যেভাবে চায় আমাদেরকে ঠিক সেভাবেই চলতে হবে। জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে, তাদের প্রত্যাশা পূরণ করতে হবে। গত 16 বছর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের নেতাকর্মীরা গুম খুনের শিকার হয়েছে, বহু নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে, স্বৈরাচারের পতনও হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে দেশ গঠন এবং দেশকে পুনর্গঠন। দেশকে যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী পুনর্গঠন করতে হয়, তাহলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, দেশ গঠনের আসল শক্তি জনগণ, তাই জনগণের কাছে আমাদের যেতে হবে। আপনাদের সবাইকে 2-3 জনের টিম গঠন করে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে। প্রত্যেকের ঘরে ঘরে যেতে হবে, সবার কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইতে হবে। আমরা কিভাবে দেশ গঠন করব, কিভাবে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব, কিভাবে শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করব, কিভাবে উন্নয়ন করব, সেই বিষয়গুলো জনগণের কাছে তুলে ধরতে হবে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।